এই যে ফখরুল কি বলছে, যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কথায় কথায় বলি যে যার বাপ মা নাই, যার কেউ নাই, তার আল্লাহ আছে। কিন্তু শেখ হাসিনা পন্থীর অর্থাৎ আওয়ামী লীগের আল্লাহও নেই। ওরা যে অন্যায় অবিচারগুলো করছিল গত 17-18 বছরে, আল্লাহ মুখ ফিরে নিয়েছে ওদের থেকে। তো বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান এন্ড 5 আগস্টের পরে আওয়ামী লীগ কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আওয়ামী লীগের শত্রু কারা? বর্তমান অন্তর্বর্তী সরকার, এনসিপি, বিএনপির হাতে তো পুরাতন শত্রু। তো যাই হোক, কিন্তু বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের মারতাছে না, বাঁচাইতাছে। কেন কি? বিএনপির কোনো ভোট নাই, বিএনপির ভোটের প্রয়োজন, বিএনপির প্রয়োজন আগামী নির্বাচিত হওয়ার। তো বিএনপি আর আওয়ামী লীগ কি কোনো শত্রুতম আছে এখন মাঠে? নাই। কেন নাই? কারণ বিএনপির প্রয়োজন ভোট, আর আওয়ামী লীগের প্রয়োজন বেঁচে থাকার। এই জন্য আওয়ামী লীগ আর বিএনপি বর্তমান এক হয়েছে। এক হওয়াতে কি হইতেছে? এই বর্তমান অন্তর্বর্তী সরকার প্রশাসন আওয়ামী ফ্যাসিস্টদের ধরে জেলে পড়তেছে, আর বিএনপি জাবেন্দি বাইর করতেছে। জাবেন্দি বাইর করার পরে কি হইতেছে? এই আওয়ামী লীগ বিএনপি একতা হয়ে এনসিপিদের খুন করতেছে, মার্ডার করতেছে। তো বিএনপি যেদিন থেকে আওয়ামী লীগের সাথে একতা হয়েছে, সেদিন থেকে কিন্তু এনসিপির পোলাপান কেউ না কেউ গুম হইতেছে, খুন হইতেছে, লাঞ্ছিত হইতেছে, হইতেছে না? তো এই লাঞ্ছিত করতেছে কারা? এই সুযোগ করে দিল কে? বিএনপি। এটা এনসিপি, গণ অধিকার পরিষদের নূর আলম নূর, জামাত শিবির, এদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগের কোনো বাপ মা নাই। সেই আওয়ামী লীগ বর্তমান গুপ্ত হত্যায় জড়িত হয় কেমনে? অস্ত্র কোথায় পায়? সহযোগিতা কেমনে পায়? আর যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশ ধরে থানায় পড়ে, জেলে পড়ে, তাদের ছুটাই কে? এই জিনিসটা বুঝতে হবে ভাই আগে। এই হলো বিএনপির বর্তমান আশা আকাঙ্ক্ষা, যে আওয়ামী লীগ বিএনপি একতা হয়ে আগামী নির্বাচনে নির্বাচিত হবে। তবে আমি চ্যালেঞ্জ করলাম, আওয়ামী লীগ যতই বিএনপির সাথে একতা হোক, বিএনপি ক্ষমতায় যাবে না। এটা অসম্ভব, বিএনপি ক্ষমতায় যাবে না। বিএনপির ভোট শুধুমাত্র খুনি, সন্ত্রাসী, ডাকাত, চোর, বাটপার, এছাড়া ভালো কোনো মস্তিষ্কের মানুষ বিএনপিকে ভোট দিবে না।